আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন 31 দফা। এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মূল মুক্তির সড়ক। 31 দফা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা সবাই 31 দফার পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা ঘোষণা করে যেরকম বাংলাদেশের মাত্র 3 বছরের দুর্ভিক্ষ থেকে খাদ্যের সংশোধন করে দেশের বাইরে খাদ্য এক্সপোর্ট করেছিলেন, আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই 31 দফা যদি বাংলাদেশের বাস্তবায়ন করতে পারি, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধশালী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুখী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের বাংলাদেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ঐক্য ঐক্য ঐক্য। আমি সবাইকে মনে করে দিতে চাই, এটা 1991 সাল নয়, 96 নয়, 2001 নয়, 2008 নয়, এটা 2025 সাল। চ্যালেঞ্জ অনেক বেশি, অনেক চ্যালেঞ্জ আমাদের মধ্যে, তাই ঐক্যর কোনো বিকল্প নয়। এই যে দেখেছেন 71 যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই জামাত শিবির বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা। সবাই বলেন নাউজুবিল্লাহ। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে না বলতে হবে, এদেরকে যে নির্বাচন আসে নির্বাচনে এদেরকে বুঝিয়ে দিতে হবে বাংলার মাটি স্বাধীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি, বাংলাদেশের মাটি, মুক্তিযোদ্ধাদের মাটি, বাংলাদেশের মাটি, স্বাধীনতার পক্ষের মাটি, এই বগুড়ার পশ্চিম বগুড়ার মাটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা মাটি। এই মাটিতে রাজাকার, আল বদর, আল শামসের কোনো জায়গা নেই, আগামীতে নেই, ভবিষ্যতে নেই, কোনোদিন হবে না। আমি শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষ থেকে বলে যাচ্ছি, এই এলাকায় কোনো রাজাকারের ঠাঁই হবে না, কোনো জামাত শিবিরের ঠাঁই এখানে হবে না। বন্ধুরা, আমাদেরকে সবাই ঐক্যের মধ্যে ঘুরে আসতে হবে। এদেশে